বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো মোট মনোনয়ন 10,164টি, 4,541 আসনে বিজেপি একাই প্রার্থী, বিরোধী প্রার্থীদের উপর চাপ শুরু। মনোনয়নপত্র পেশ হলো সর্বমোট 10,164টি। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 8,997, পঞ্চায়েত সমিতিতে 483, জেলা পরিষদে 384 মনোনয়নপত্র জমা পড়েছে। শুক্রবার ছিল স্ক্রুটিনি। বেশ কয়েকটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামী 24 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিন পর্যন্ত হিসাব নিকাশ পাল্টে যাবে। মনোনয়নপত্র প্রত্যাহার করবেন অনেকেই, চাপে পড়ে কিংবা স্বইচ্ছায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত হিসাব কি হবে সেটা 22 বা 23 জুলাই পরিষ্কার হবে। আপাতত শুক্রবারের হিসাবে বিজেপি গ্রাম পঞ্চায়েতে 4,349টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে। অর্থাৎ এই আসনগুলোতে শুধু বিজেপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী কেউ নেই। অনুরূপভাবে 190টি আসন পঞ্চায়েত সমিতির এবং 2টি আসন জেলা পরিষদে একক লড়াইয়ে আছে, বিজেপি প্রতিদ্বন্দ্বী নেই। সেই হিসাবে মোট 4,541 আসনে বিজেপি মনোনয়নপত্র দাখিলের হিসাব অনুসারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে। তারপর মনোনয়নপত্র প্রত্যাহারের হিসাব অনুসারে এই সংখ্যা আরও বাড়বে, তা 22 জুলাই বা 23 জুলাই জানা যাবে। আপাতত রাজ্য নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে তাতে 6,370টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে 2,021টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে ধারণা, কারণ সেখানে একাধিক প্রার্থী। অনুরূপভাবে পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 233টি আসনে একাধিক প্রার্থী। ধারণা করা হচ্ছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জেলা পরিষদের 116টি আসনের মধ্যে 114টি আসনে একাধিক প্রার্থী, 2টি আসনে বিজেপি একাই প্রার্থী। সেদিক থেকে হিসাব হয়তো পাল্টে যাবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের হিসাবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বী নেই বক্সনগর, নলছড়, টেপানিয়া ব্লকে। আবার কয়েকটি জায়গায় গ্রাম পঞ্চায়েতের লড়াই আছে, কিন্তু পঞ্চায়েত সমিতিতে লড়াই নেই। সেগুলো হলো বামুরটিয়া, চরিলাম, ডুকলি, দুর্গা চৌমুহনী, জিরানিয়া, কল্যাণপুর, ওল্ড আগরতলা ব্লক। কয়েকটি জায়গায় বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বী মথা। সেগুলি হলো বামুরটিয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের 5টি আসন, বোকাফা ব্লকের গ্রাম পঞ্চায়েতের 8টি আসন এবং পঞ্চায়েত সমিতির 1টি আসন। চরিলাম, ডুকলি, দুর্গা চৌমুহনী ব্লকের যথাক্রমে 14, 12, 18টি আসন। জিরানিয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের 9টি আসন, কল্যাণপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের 14টি আসন, ওল্ড আগরতলা ব্লকের গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বোকাফায় 1টি আসনে বিজেপির সঙ্গে মথার প্রতিদ্বন্দ্বী হচ্ছে। জেলা পরিষদের ক্ষেত্রে মথা 3টি আসনে লড়াই করছে। এই তথ্য অনুসারে জানা গেছে ধলাই জেলার 2টি জেলা পরিষদের আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে ভাজপা প্রার্থী। ব্লক স্তরের হিসেবে গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি মনোনয়নপত্র পেশ করেছে 6,337টি আসনে, সিপিআইএম 1,441টি আসনে, কংগ্রেস 810টি আসনে, মথা 231টি আসনে, নির্দল 166টি আসনে। পঞ্চায়েত সমিতির হিসাবে বিজেপি 433টি, সিপিআইএম 205টি, কংগ্রেস 112টি, মথা 15টি, নির্দল 14টি আসনে মনোনয়নপত্র পেশ করেছে। এখানে উল্লেখ্য, অতিরিক্ত মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে। জেলা পরিষদের হিসাবে বিজেপি 160টি, সিপিআইএম 115টি, কংগ্রেস 98টি মনোনয়নপত্র পেশ করেছে। আপাত দৃষ্টিতে এই তথ্য সামনে এলেও 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই ছবি পাল্টে যাবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর হিসাব 22 বা 23 জুলাই সামনে আসবে।
উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতের একক প্রার্থী হিসেবে কদমতলায় 1টি আসন, কলাছড়ায় 78টি আসন, যুবরাজনগরে 18টি আসন, পানিসাগরে 4টি আসন, কুমারঘাটে 24টি আসন, চণ্ডীপুরে 27টি আসন, আমবাসায় 60টি আসন, সালেমায় 71টি আসন, দুর্গাচমনি ব্লকে 235টি আসন, খোয়াইয়ে 198টি আসন, কল্যাণপুরে 133টি আসন, তেলিয়ামুড়ায় 159টি আসন, মোহনপুরে 172টি আসন, বামুটিয়ায় 212টি আসন, ওল্ড আগরতলায় 169টি আসন, ডুকলিতে 266টি আসন, জিরানিয়ায় 139টি আসন, বিশালগড়ে 334টি আসন, নলছড়ে 215টি আসন, চরিলামে 116টি আসন, মোহনভোগে 55টি আসন, কাঠালিয়ায় 29টি আসন, বক্সনগরে 211টি আসন, মাতাবাড়িতে 237টি আসন, অমরপুরে 25টি আসন, কাকরাবনে 148টি আসন, তেপানিয়াতে 203টি আসন, বকাফায় 72টি আসন, জুলাইবাড়িতে 148টি আসন, ছাদচাঁদে 201টি আসন, পোয়াংবাড়িতে 50টি আসন, ঋষ্যমুখে 134টি আসন, বিসিনগরে 58টি আসন, রাজনগরে 200টি আসন, পঞ্চায়েত সমিতি হিসেবে দুর্গাচমনি ব্লকে 13তে 13, কল্যাণপুরে 11তে 11, বামুটিয়া 13তে 13, ওল্ড আগরতলা 13তে 13, ডুকলিতে 15তে 15, জিরানিয়া 11তে 11 বিজেপি প্রার্থী। কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অনুরূপভাবে চরিলামে 11তে 11, বক্সনগরে 13তে 13, তেপানিয়াতে 13তে 13, রাজনগরে 13তে 13 বিজেপি প্রার্থী। তবে কয়েকটি জায়গায় খুব কম সংখ্যক আসনে একাধিক প্রার্থী লড়াই আছে। সর্বনিম্ন 1 থেকে 2, 3, 5 আসনের লড়াই আছে। এই হিসাবে পঞ্চায়েত সমিতি দখল করার ক্ষেত্রে বিজেপি এগিয়ে। আপাত দৃষ্টিতে এই কয়েকটি হিসাব সামনে চলে এসেছে। উল্লেখ্য, মোট মনোনয়ন 10,164 এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে 8,997, পঞ্চায়েত সমিতিতে 783 এবং জেলা পরিষদে 348 মনোনয়ন জমা পড়েছে। প্রসঙ্গত, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন 6,909টি। তার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিসাব 60% ছাড়িয়ে যাচ্ছে। 2019 সালে সেটা প্রথমে ছিল 90, পরে হয়েছিল 96%। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের অভিযোগ করছে, 3,383টি আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বাধার কারণে।